এবার দেখাবো স্কুলের জমি দখল করে দোকান, আর সেই দোকান থেকে মাদক বিক্রির অভিযোগ। প্রতিবাদ করায় নিশানায় প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার বজবজে। নিউজ 18 বাংলার খবরে তৎপর পুলিশ। অনেক দিনেরই, আমরা ছোটবেলা থেকে 5-6 থেকে দেখে আসছি। এতটা বেশি কোনো দিনই হয়নি। বর্তমান দিনে কয়েক সপ্তাহ, এই গত এক মাসে এটা উচ্চ পর্যায়ে চলে যায়। আমাদের ম্যাডামদের, ছেলে মেয়েদের রোজ টিটপিট করা হতো। এমনকি আগের দিন তুষার স্যার যখন আরেকটা স্যারের বাইকে চেপে ফিরছিলেন এক জায়গা থেকে, বাঁশ নিয়ে আক্রমণ করা হয়। সেই জন্যই আমরা প্রতিবাদ জানিয়েছি। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের বুড়ুল পঞ্চায়েত। এখানেই বুড়ুল হাই স্কুল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের জমি দখল করে দোকান চালাচ্ছিলেন শঙ্কর নস্কর এবং তার পরিবার। এই দোকান থেকে বিক্রি হতো মদ, গাঁজা। এও অভিযোগ, এই দোকান থেকে মাঝে মধ্যেই ছাত্রী ও শিক্ষিকাদের উদ্দেশ্যে কুমন্তব্য করা হতো। এর আগে কোনো প্রধান শিক্ষক ভয়ে মুখ খোলেননি, কিন্তু বর্তমান প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডল প্রতিবাদে সরব হন, কিন্তু তাতে লাভ হয়নি। দোকানের পাশে আরও একটি দোকান করতে শুরু করে দেন শঙ্কর নস্কর। প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডল ফের প্রতিবাদ করলে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ। এরই মধ্যে সোমবার টিফিন টাইমে প্রধান শিক্ষককে হেনস্থা করে শঙ্কর নস্কর তার পরিবার। তখন স্থানীয় কয়েকজন প্রতিবাদ করলে সেখান থেকে চম্পট দেয় শঙ্কর ও তার লোকজন। তখন বুড়ুল পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান প্রধান শিক্ষক। অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ। এরপর ছুটির সময় আসল নাটক শুরু হয়। অভিযোগ, পুলিশ কর্মীদের সামনেই বাঁশ লাঠি নিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় শঙ্কর নস্কর ও তার লোকজন। প্রধান শিক্ষককে বাঁচাতে তখন ঝাঁপিয়ে পড়ে পড়ুয়ারা। ভেঙে দেওয়া হয় নির্মীয়মান দোকান। পুলিশ থাকা অবস্থায় যেভাবে তারা আমাকে মারতে তেড়ে এসছে, তাহলে আমি যদি নিজে একা যাই, যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করতে পারে। যেদিন প্রথম এই কাজে বাধা দিই, সেদিন আমাদেরও বাঁশ তুলে মারতে আসে। কালকে এরাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। টিচাররাও ছিলেন, কিন্তু ছাত্ররা এগিয়ে গিয়ে সঙ্গে প্রতিবাদ জানায়। স্কুল হাই স্কুলের সামনে যে দোকানটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ওটা আজকে প্রায় 30 থেকে 35 বছর আগে সিপিএম এর আমলে করেছিল। পুলিশ থাকায় ভাঙচুর শুরু হয়েছে এবং লাস্ট পর্যন্ত বড় আমাদের বলেছে যে একটা দুটো দিন যাক, ওটা আমরা পরবর্তীকালে ওটাকে আমরা ভেঙে দেবো। নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়। তারপরে তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। স্যারের সঙ্গে আমি কথা বলতে বলেছি। বুড়ুলের যে ফাঁড়ির চার্জে আছে পুষ্পক, ওকে, এবং আমাদের ডিএসপি বিষ্ণুপুর, আমি ওদেরকে বলেছি যে তোমরা যাও, হেড স্যারের কাছে কথা বলো, প্রয়োজনে তার কাছ থেকে কোথায় কি বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসছে তার একটা তালিকা করে নাও, দরকার হলে কমপ্লেন একটা নিয়ে নাও। তার ভিত্তিতে এবার আমরা অনুসন্ধান করব এবং ভবিষ্যতে আরো অ্যাকশন নেব। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। এই যে মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলো একজন দুজন নয়, 25 জনের ছানি অপারেশন হয়, কিন্তু ছানি অপারেশনের পরেই অন্ধকার। মেটিয়াবুজ সুপার স্পেশালিটি হাসপাতালে জোর চাঞ্চল্য, কারণ এই রকম 25 জনের ছানি অপারেশন হয় এবং ছানি অপারেশনের পরেই চোখে সংক্রমণ। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এই যে চোখের সংক্রমণ হলো ছানি অপারেশনের পর, এটা কি ভুল চিকিৎসার কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? কি বলছেন চিকিৎসকরা? তমশ্রী, যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক অভিযোগ, এবং এই রোগীর পরিবারদের যেটা অভিযোগ যে 25 জন, অর্থাৎ গত শুক্রবার এবং শনিবার দিন যে কজনের অপারেশন হয়েছিল, ছানি অপারেশন হয়েছিল এই মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতাল নামে যেটা পরিচিত, সেই হাসপাতালে, এবং তাদেরকে সোমবার দিন বা মঙ্গলবার দিন যাদেরকে নাদিয়াল হাসপাতালে যেতে বলা হয়, তারা গিয়ে দেখেন যে কেউই চোখে দেখতে পাচ্ছেন না, এবং যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে বড় সড় সংক্রমণ, ইনফেকশন হয়েছে। এবং নাদিয়াল হাসপাতাল থেকে, অর্থাৎ মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে প্রত্যেককে কলকাতা মেডিকেল কলেজের RIO অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সেখানে রেফার করা হয়। বহু কষ্ট করে সেখানে তারা এই রোগীরা ভর্তি হয়, এবং এখানেও এক প্রস্থ তাদের অপারেশন হয়েছে। এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই কারোর
যে চোখের দৃষ্টি ফিরতে পারে এ সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। এই যেমন একজন রোগীর পরিবার, আপনার নাম? মঞ্জিলা বিবি। আপনার কে ভর্তি? আমার মা। কি চোখে দেখতে পাচ্ছে? চোখে একটুও দেখতে পাচ্ছে না, যখন অপারেশন হয়নি পুরো দেখতে পাচ্ছিল, মানে দেখতে পাচ্ছিল, আর অপারেশন হওয়ার পরে দেখতেই পাচ্ছে না। তারপরে চোখে লাল যন্ত্রণা, চোখে একটা মানে প্রবলেম দেখা দিচ্ছে। বেশ অভিযোগ বোঝা যাচ্ছে, অর্থাৎ অপারেশনের আগে যারা চোখে দেখতে পেতেন, ছানি অপারেশন পর তারাই চোখে দেখতে পাচ্ছেন না এখনো পর্যন্ত। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই चोखटा तो एकदम देखते ही पाए ना। मेरा मोतियाबिंद हुआ था मोतिहारी में, तो वो ऑपरेशन किया, तो दूसरा दिन पट्टी खोला, तो हम डॉक्टर को देखा तो हमको नहीं दिखा, दवा डालना और दवा खाना ठीक हो जाएगा। डॉक्टर फोन करके हमको बुलाया, बुला करके सबको यहाँ भेज दिया। बोला इन्फेक्शन है, इन्फेक्शन में आँख तो 2 बार धुलाई किया, मोचा, वहाँ ऑपरेशन के ठीक होना चाहिए ना, तो और खराब हो रहा है।